জিতলেই শক্ত হবে প্রিমিয়ার লিগের টেবিলের ২ নম্বর জায়গাটা, আর হেরে গেলে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির কাছে হারাতে হবে স্থান, নেমে যেতে হবে টেবিলের ৩-এ। এমন যখন সমীকরণ, সেই ম্যাচেও পেনাল্টি মিস করার মতো বিলাসিতা দেখালো মারুফুল হকের দল। তারপরও ম্যাচ শেষে পূর্ণ ৩ পয়েন্ট, নামের পাশে জয়ের ব্যবধান ১-০ গোলের। মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শুরু থেকে গোলের জন্য মরিয়া ছিল দুই দল, কিন্তু গোলের দেখা মিলছিল না কোনো পক্ষে। আবাহনীর গোলকিপার মাহফুজ প্রীতম দেখান মুন্সিয়ানা। প্রথমার্ধের শেষের দিকে সুযোগ পেয়েও ব্যর্থ দুই দল, ফলে গোলশূন্য শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে খোলস ছেড়ে বেরিয়ে আসে আবাহনী। সুযোগ তৈরি করলেও মাহাদি ইউসুফ পারেননি ফিনিশিং করতে। অবশ্য ম্যাচের ৬৮ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় আবাহনী। বাবলুর ক্রস ক্লিয়ার করতে পারেননি ডিফেন্ডাররা। অরক্ষিত শাকিলের শট ঝাঁপিয়ে আটকাতে পারেননি মামুন। ৭১ মিনিটের ব্যবধানে দ্বিগুণ হতে পারত আবাহনী। পেনাল্টি পেয়েও পোস্টের বাইরে শট নিয়ে হতাশায় মুখ ঢাকেন ইব্রাহিম। যোগ করার সময়ে দুই পক্ষের মধ্যে শুরু হয় অনাকাঙ্ক্ষিত ধাক্কাধাক্কি, হাতাহাতি। হাসান মুরাদ ও মাহমুদ ওসিকে হলুদ কার্ড দেখিয়ে রেফারির পরিস্থিতি শান্ত করে ম্যাচ শেষ করেন। এই জয়ে প্রথম পর্ব আকাশী নীল জার্সিধারীরা শেষ করল ৮ ম্যাচে ৬ জয় ও ১ ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে। শীর্ষে থাকা মোহামেডানের চেয়ে মারুফুল হকের দল পিছিয়ে ৫ পয়েন্টে। দ্বিতীয় স্থানে ফেরার সুযোগ হাতছাড়া হলো রহমতগঞ্জের। ৮ ম্যাচে ৫ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে তৃতীয় স্থানে আছে তারা। মাহির সাজিদ মালিক, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।